হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে একটা মাছের রেসিপি শেয়ার করছি। এই মাছটা তোমরা কারা কারা চেনো আমাকে বলবে। যারা যারা চেনো তারাও আমাকে কমেন্ট করো, আর যারা চেনো না এই মাছটা কী মাছ, এই মাছটার নাম কি আমাকে কমেন্ট করো, আমি তাদেরও এই মাছের নামটা কমেন্টে জানিয়ে দেবো। এখন বলবো না, দেখি কারা কারা জানো তোমরা আর কারা কারা জানো না। তো দেখো রেসিপিটা ঝটপট শেয়ার করে নিই। দেখো একটা ফ্রাইং প্যান আমি প্রথমে মাছগুলোকে ভালো করে ফ্রাই করে নিয়েছি, আর তারপরেই একটা পরিষ্কার কড়াইতে আমি এখানে তেল দিয়ে সামান্য গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারচিনি, জয়িত্রী সব কিছু অ্যাড করে ভালো করে একটু ফ্রাই করে নেওয়ার পরে আমি এখানে চপড পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজগুলোকে ভালো করে আমি কুচিয়ে তারপর এটাকে দিয়ে দিয়েছি, অ্যান্ড দেন আমি এটাকে গোল্ডেন ফ্রাই হওয়া পর্যন্ত ভাজবো। দেখো আমি সুন্দর করে যখন এটা গোল্ডেন ফ্রাই হয়ে গেছে তখন আমি এর মধ্যে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, মিন্স 1 চামচ গার্লিক অ্যান্ড 1 চামচ জিঞ্জার পেস্ট। সো এই দুটো দিয়ে ভালো করে আমি এটাকে নেড়ে নিচ্ছি, ভালো করে এটাকে ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে অ্যাড করব দেখো চপড করা টমেটো। চপ করা টমেটো অ্যাড করে তারপরে এটাকেও আমি ভালো করে ফ্রাই করে নেব। আর এইদিকে দেখো আমার আর এক সাইডে আলুগুলোকে আমি ফ্রাই করেছি। আলুগুলোকে আমি একদম মাংসের স্টাইলে কেটেছি, যেভাবে আমরা ঝোলে আলু অ্যাড করি ঠিক সেই স্টাইলে দেখো আমি আলুগুলোকে কেটেছি, আর সেরকমভাবেই কিন্তু আমি আলুগুলোকে ফ্রাই করে নিচ্ছি। অ্যান্ড ফ্রাই করার পরে আমি এই সাইডে দেখো আমি একে একে মশলাগুলোকে অ্যাড করে দিয়েছি। প্রথমে দিয়েছি আমি হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর একটু সামান্য পরিমাণে নুন। এই মশলাগুলো ভালো করে দেখো আমরা মশলাগুলোকে মিক্স করে নিচ্ছি, আর তারপরে আমরা অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে গরম জল। সামান্য পরিমাণে গরম জল অ্যাড করে দেওয়ার পরে আবার ভালো করে আমরা এটাকে মিক্স করে নেব, সব মশলাগুলো যেন একসঙ্গে মিশে যায়, দিয়ে আমরা একটুখানি ফুটতে দেবো। দেখো গ্রেভির জলটা একদম শুকিয়ে গেছে, যে জলটা আমরা ইউজ করছিলাম শুকিয়ে গেছে। যাওয়ার পরে দেখো আমাদের এখানে তেল ছেড়ে দিয়েছে। তেল ছেড়ে দেওয়ার ফলে আমরা এখানে আলুগুলোকে অ্যাড করে ভালো করে গ্রেভিটার সাথে মিক্স করে নিচ্ছি। এখানে আমাদের গ্রেভি রেডি হয়ে গেছে, আলু দিয়ে এটাকে কষানো হয়ে গেছে। এরপরে আবার সামান্য জল অ্যাড করে দিচ্ছি। জলটা যখন শুকিয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব ফ্রাই করে রাখা মাছগুলো দিয়ে আবার উল্টে পাল্টে আবার এখানে আমি জল অ্যাড করে দেব। এবার আমি একটু বেশি করে জল অ্যাড করব, কারণ এরপরে যে জলটা অ্যাড করছি আমরা এটা শুকাবে না, এটা ঝোলে পরিণত হবে। তো দেন আমার এখানে রেডি হয়ে যাবে। 5 থেকে 7 মিনিট ফোটার পরেই আমার এখানে মাছের ঝোল রেডি হয়ে যাবে। মাছের ঝোল রেডি হয়ে যাওয়ার পরে আমি নামানোর আগে একটু শাহি গরম মশলা অ্যাড করে দিচ্ছি, অ্যান্ড দেন আমার রান্না রেডি। এত সুন্দর একটা মাছের ঝোল যে যার স্বাদ মাংসের স্বাদকেও হার মানিয়ে দেবে। তো রবিবারের দুপুরে এই মাছের ঝোলটা দিয়ে তো আমার দিন তো পুরো একদম ফিক্স, আর খুব টেস্টি একটা লাঞ্চ হলো আমাদের। তো তোমাদের কাদের কাদের ভালো লাগলো এই মাছের ঝোলটা আমাকে কমেন্টে জানিও। যারা যারা মাছের নামটা জানো তারাও কমেন্ট করো, যারা জানো না তারাও কমেন্ট করো। টাটা।